প্রতিনিধি দল ওখানে থাকবেন, ওরাই এই মন্দির পরিচালনা করবেন। সমুদ্রের দিকে মানুষ যখন যায় সবসময় মনে করে একটা পুজোর স্থান হলে ভালো হয়, একটু পুজো দিয়ে আসে। দুটো কাজই হবে, বেড়ানোও হবে, সমুদ্র দেখাও হবে, হ্রদ দেখা, কলা ব্যবসা দুটোই হবে। যখন কোনো কিছু শুরু হয় তখন রাখতে হয়, প্রথম খরচটা গভর্নমেন্টকেই করতে হয়। প্রথম 6 মাস যত ভোগ থেকে শুরু করে যা যা খরচ, মেনটেনেন্স, সবটাই গভর্নমেন্টকেই করতে হবে। এবং আজকে সবটাই করা হয়েছে গভর্নমেন্টের পয়সা দিয়ে। সুতরাং আপনারা জানেন, শুধু পুরীর মন্দিরই নয়, দক্ষিণেশ্বর মন্দির করা হয়েছে, স্বামী বিবেকানন্দের বাড়ি নেওয়া হয়েছে, নকুলেশ্বর মন্দিরও ভালো করে ওরা ভোগ করা চেয়েছিল, করে দিয়েছে। পাশে একটা জগন্নাথ মন্দির আছে ছোট্ট, সেটাকে ওরা ডেভেলপমেন্ট করার কথা বলেছিল, করা হয়েছে। তেমনি তারাপীঠ থেকে শুরু করে ভোলে বাবা পাড় লাগাও, ত্রিশূলধারী শক্তি যোগাও, তারকেশ্বর, ওদিকে নকুলেশ্বর, ওদিকে মা কালী, ওদিকে কঙ্কালীতলা, ওদিকে তারাপীঠ, ওদিকে ফুল্লরা, ওদিকে লোকনাথ ঠাকুরের কচুয়ার ধাম, চাকলার ধাম, ওদিকে অনুকূল ঠাকুরের জন্য ওরা জায়গা চেয়েছিল, সেটাও আমি দিয়েছি। ওঙ্কারনাথ মিশনও জায়গা চেয়েছিল, আমরা দিয়েছি। এমনকি সনাতন ট্রাস্ট জিজ্ঞেস করুন, আমার কাছে জায়গা চেয়েছিল কোলাঘাটে, ওটাও দিয়েছি, ওটাও আমি দিয়েছিলাম। কাজেই মন্দির, মসজিদ, গুরুদ্বারা, গির্জা সবটাই আমাদের হৃদয়ে থাকে। এটার ব্যাপারে আমি চাই না কোনো রাজনৈতিক হস্তক্ষেপ। এটা টোটালি, আমি কিন্তু ট্রাস্টের মেম্বার নই, আমি জাস্ট ভলেন্টারিলি আমার সার্ভিস দিচ্ছি। সুতরাং সবটাই ওনারাই করবেন, শুরুটা করে দিয়ে গেলাম। আশা করি সবটাই সুষ্ঠুভাবে সমাপন হবে। মমতা ব্যানার্জির সঙ্গে হিন্দু সংগঠনের কোনো সম্পর্ক নেই, তাই তিনি সরকারি টাকায় একটা ভাস্কর্য তৈরি করলেন, সিদ্ধান্ত নিলেন। একজনই তো গভর্নমেন্ট। এই ওয়ার্ক অর্ডারটা ইস্যু করেছে হিডকো টু সুবীর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস প্রাইভেট লিমিটেড, 46D রফি আহমেদ কিদওয়াই রোড, সত্যম, 4th ফ্লোর, কলকাতা 7,16,000। সাবজেক্ট ওয়ার্ক অর্ডার ফর কনস্ট্রাকশন অফ জগন্নাথ ধাম সংস্কৃতি কেন্দ্র এট দীঘা। হলো, কাগজপত্রে কোথাও টেম্পল লেখা নেই। এবারে সংবিধান আমাদের সবচেয়ে বড়, তার নিচে সবাই আমরা। সাংবিধানিকভাবে কোন সরকার তার এক্সচেকারের টাকায় কোনো পার্টিকুলার ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করতে পারে না। তাই মমতা ব্যানার্জি আজকেও দাঁড়িয়ে যা যা বলেছেন ভণ্ডামি, মিথ্যাচার। আচ্ছা, এর সঙ্গে কোথায় ধর্মের বিভাজন? সব ধর্মকে যদি কেউ সম্মান করে, একটা দল যদি বলে যে ধর্ম যার যার, বাংলা সবার, ধর্ম যার যার, ভারতবর্ষ সবার, এর মধ্যে ভেদাভেদটা কোথায়? আমরা মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বারা, অন্য যে যে ধর্মের যে যে উপাসনা স্থল আছে সেগুলোকে পবিত্র বলে মনে করি। আমরা কখনোই মনে করি না যে একটা ধর্মকে সামনে রেখে আর একটা ধর্মের প্রতি অসহিষ্ণুতা। ফলে এই কাজগুলো তো শুধুমাত্র ধর্মীয় ভেদাভেদ করে ভারতীয় জনতা পার্টি করে। পুরীর আদলে শিষ্টাচার মেনে, সব রীতি মেনেই মন্দিরের উদ্বোধন হবে। তার জন্য বাংলা